সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিটের প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ছাত্র আন্দোলন দেখেছে গোটা দেশ। বারবার প্রশ্নের মুখে পড়ে এবার পরীক্ষা ব্যবস্থা নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে চলেছে এনটিএ। প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি রুখতে স্ট্রং রুম থেকে সার্ভার রুম 24 ঘন্টার নজরদারি। প্রশ্নফাঁস ঠেকাতে 7.5 কোটি খরচ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সূত্র বলছে ইতিমধ্যেই এজন্য টেন্ডারও ডাকা হয়েছে। টেন্ডারের নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে এনটিএ 2 বছরের চুক্তি করবে কোনো সংস্থার সঙ্গে। দিল্লির মিন্টো রোডে এনটিএর প্রধান কার্যালয়, ওকলার আঞ্চলিক অফিস, প্রশ্নপত্র সংরক্ষণের স্ট্রং রুম, সার্ভার রুম, গুদাম এবং গুরুত্বপূর্ণ নথি রাখার জায়গায় 24 ঘন্টা কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা থাকবে। লক্ষ্য একটাই, কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো ধরনের জালিয়াতির সুযোগ না থাকে। যদি ওই সংস্থার পরিষেবা সন্তোষজনক হয় তবে চুক্তির মেয়াদ 1 থেকে 2 বছর বাড়ানো হতে পারে। 17 আগস্ট দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এনটিএতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য দরপত্র আহ্বান করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কারা দায়িত্ব পাবে? সাধারণত যে সংস্থার দরপত্রে উল্লিখিত মূল্য যত সবচেয়ে কম হয় তাদেরই দায়িত্ব দেওয়া হয়। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে দরপত্রের জন্য নিয়মে অদল বদল করছে এনটিএ। এই ক্ষেত্রে কোয়ালিটি অ্যান্ড কস্ট বেসড সিলেকশন পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ শুধু কম খরচ নয়, সংস্থার দক্ষতা ও অভিজ্ঞতাকেও বেশি গুরুত্ব দেওয়া হবে। টেকনিক্যাল যোগ্যতার জন্য থাকবে 70% নম্বর এবং খরচের ভিত্তিতে দেওয়া হবে 30% নম্বর। যোগ্যতার মানদণ্ড কি? আবেদনকারী সংস্থার অভিজ্ঞতা ন্যূনতম 5 বছর হতে হবে। টেন্ডারের শর্ত অনুযায়ী অন্তত 5 বছর কেন্দ্রীয় সরকারি সংস্থা, বিমানবন্দর, মেট্রো বা অন্য কোনো উচ্চ নিরাপত্তা এলাকায় কাজ করার অভিজ্ঞতা থাকা সংস্থাগুলি আবেদন করতে পারবে। এছাড়াও বিগত 3টে আর্থিক বছরে 10 কোটি টাকা গড় বার্ষিক টার্নওভার থাকতে হবে ওই সংস্থার। কেন্দ্রীয় বা অন্য কোনো কড়া নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের জন্য থাকবে জিপিএস ভিত্তিক গার্ড পেট্রোলিং ব্যবস্থা, বায়োমেট্রিক হাজিরা, মেটাল ডিটেক্টর এবং পরিচয়পত্র যাচাইয়ের পরই অফিসে প্রবেশের অনুমতি। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কঠোর গোপনীয়তা চুক্তিও করা হবে। শুধু নিরাপত্তা পরিষেবাই নয়, নিরাপদে প্রশ্নপত্র ছাপানোর জন্য বিশেষ ছাপাখানা এবং বিভিন্ন দফতরের পরিচ্ছন্নতা রক্ষার কাজের জন্য আলাদা টেন্ডার ডেকেছে এনটিএ। আগামী 17 ও 20 আগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। নিটের প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অবস্থান নিট আন্দোলনকে অন্য মাত্রা দেয়। তাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় ধর্মেন্দ্র প্রধানকে। এমনকি প্রশ্নফাঁস রুখতে সংসদে কড়া বিলও পেশ করে কেন্দ্র। গত সপ্তাহে প্রশ্নফাঁস রোধী সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। সংশোধনী বিলটিতে প্রশ্নফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো অনিয়মে কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়াও জোর দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টের কার্যক্রমে। পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ডের বিধান রয়েছে নতুন বিলে। 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানারও বিধান রয়েছে। এসবের মাঝেই এবার কড়া পদক্ষেপ এনটিএর। প্রশ্নফাঁস ঠেকাতে 7.5 কোটি খরচ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ব্যুরো রিপোর্ট, সময়।